19টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা বৈশিষ্ট্য। 1 নম্বরে নিরাপত্তার শহর, সম্মানিত নগর, এই ঘরের হেফাজতকারী আল্লাহ এবং মানব জাতির জন্য প্রথম নির্মিত ঘর কাবা। এই পর্যন্ত রাখলাম। ইনশাআল্লাহ এই হজের সফরের সাথে মৃত্যুর সফরের একটা মিল আছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তাই তাদের উচিত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবারের ব্যবস্থা করে দেন এবং তাদেরকে বয়ের সময় নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যেই রব আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন, ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করে দেন, বয়ের সময় নিরাপত্তার ব্যবস্থা করে দেন, ওই রবের ইবাদত করার দরকার আছে না নাই? আছে না নাই? যারা সামর্থ্যবান আছি আমরা, ওই রবের বাড়ির মেহমান হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা এই ঘরের মালিককে আমরা খুশি করব। যাদের আমরা সামর্থ্য আছে আমরা হজ আদায় করব। সম্মান বেড়ে যাবে, দুনিয়া আখিরাতে আপনার সম্মান বেড়ে যাবে। নবীজির শাফাত আপনার ওয়াজিব হয়ে যাবে। হাজের আসওয়াদ পাথর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাহলে এই কাবা শরীফের একটা 1 নম্বর বৈশিষ্ট্য বললাম, এটা একটা নিরাপত্তার শহর। কিসের শহর বলেন না? নিরাপত্তার শহর। যে যাইবে সম্মানিত হয়ে যাবে, আল্লাহর জিম্মাদারিত্বে চলে যাবে। এবং এই নিরাপত্তার জন্য দোয়া করেছিলেন হযরতে ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম। 2 নম্বরে এই ঘরের একটা বৈশিষ্ট্য হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো এই ঘরের হেফাজতকারী স্বয়ং রব্বুল আলামিন জুড়ে বলে। কিয়ামত পর্যন্ত এই ঘরকে ধ্বংস করার জন্য দুনিয়ার সমস্ত কাফের কুফফার যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ধ্বংস হবে। আল্লাহর ঘরকে কিছুই করার মতন কোন ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। আরে কাবা তো একটা পাওয়ার হাউস। কাবা শরীফ সুপার সুপ্রিম পাওয়ার। আল্লাহ সাধারণ ছোট্ট একটা ঘরকেও দুনিয়ার কোন মানুষ ধ্বংস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমি আপনাদের খেদমতে বলি, আব্রাহা বাদশাহ বড় প্রতাপশালী বাদশাহ ছিল। লোকজন কাবা শরীফ থেকে বিমুখ করার জন্য, ফিরিয়ে আনার জন্য সে বিশাল বড় একটা গির্জা বানাইলো। কি বানাইলো বলেন না? বিশাল বড় একটা ইয়ামন দেশে বিশাল একটা গির্জা নির্মাণ করলো। মানে তার উদ্দেশ্য কিটা? খারাপ। উদ্দেশ্য কিটা? যে মুসলমানদেরকে কাবা থেকে ফিরাইয়া তার গির্জার দিকে কি করব? ধাবিত করব। তার নিয়তটা কি ভালো না খারাপ? বলেন না। কত বড় দেশ তুমি, হে আল্লাহর ঘর থেকে ফিরাইবার লাগিয়া গির্জা বানাইছে। এই খবরটা শুনে আপনারা কি খারাপ না ভালো? মনটা কি লাগছে? খারাপ না? কুরাইশ বংশের একজন শুনিয়া তার মেজাজটা খারাপ হয়ে গেছে। সে রাগান্বিত হইয়া গিয়া তার গির্জার ভিতর ঢুকে পায়খানা করে দিছে। কি করে দিছে বলেন না? পায়খানা করে দিছে। কোন বিচার এত বড় গির্জা বানাইছে, মুসলমানদেরকে হজ থেকে ফিরাইয়া, কাবা থেকে ফিরাইয়া গির্জার দিকে মনোনিবেশ করাবে। যখন তার গির্জার ভিতরে পায়খানা করে দিল, প্রস্রাব করে দিল, সে রাগান্বিত হয়ে বলল যে আমি আর মুসলমানদের কাবা রাখবো না। 12,000 হাতী নিছে, বড় বড় হাতী সৈন্য বাহিনী নিয়া দাওয়াইছে কাবাকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। কাবার হেরেমের ভিতর প্রবেশ করেছে। প্রবেশ করার পরে খাজা আব্দুল মুত্তালিব ছিলেন এই মুতাওয়াল্লি, কাবার দায়িত্বে ছিলেন। উনি যখন দৌড়াইয়া গেলেন, যাওয়ার পর বললেন, আমার উটগুলি তোমরা কি করেছ? আমার উটগুলি ছেড়ে দাও। তারা বলল, তোমার উটের চিন্তা করো, তুমি যে ঘরের দায়িত্বে আছো এই ঘরকে তখন শেষ করে দিব।
খাজা আব্দুল মুত্তালিব বললেন, এই ঘরের মালিক যিনি, বলেন না তিনি কে? তিনি কে? ঘরের মালিক যিনি, তিনি এই ঘরকে হেফাজত করবেন, আমার উট দিয়ে দাও। কিছুক্ষণ পরে যখন সে ভিতরের মধ্যে প্রবেশ করলো, দেখা যায় আল্লাহ এই যে সূরাতুল ফিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা, কিভাবে, ফাআলা করেছেন, রব্বুকা, তোমার প্রতিপালক, বিআসহাবিল ফিল, ওই হস্তিওয়ালার সাথে কিরূপ আচরণ করেছেন তুমি কি দেখো নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার বন্ধু, আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তিওয়ালা, হস্তির বাহিনী কাবা ধ্বংস করার জন্য গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলেন, ছোট্ট ছোট্ট পাথরের কণা ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে আব্রাহা বাদশার হাতি, বড় বড় হাতি সহ সব মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন কে? জোরে বলেন কে? সুতরাং এই কাবার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এটার হেফাজত করবেন একজন, তিনি কে? এবং এই ঘরের শাখা প্রশাখা দুনিয়ার সমস্ত মসজিদ যেখানেই রয়েছে, সমস্ত মসজিদ হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই ঘরের 3 নম্বর একটা উল্লেখযোগ্য আরেকটা বৈশিষ্ট্য হলো মানব জাতির ইবাদতের জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত ঘর হলো কাবা। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটাকে নির্মাণ করা হয়েছিল, সেই ঘরটার নাম কি? বলেন না, বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরানের 96 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইন্না, নিশ্চয়ই, আউওয়ালা মানে প্রথম, বাইতিন মানে ঘর, উদিয়া স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, লিন্নাসি মানুষের জন্য, লাল্লাযী যেই ঘরটা, বিবাক্কাতা মুবারাকাম, বিবাক্কা মানে মক্কা, বাক্কার মক্কার মধ্যে কোনো পার্থক্য নাই, শব্দগত পার্থক্য হলো বাক্কার মক্কা, অর্থগত কোনো পার্থক্য নাই। লাল্লাযী বিবাক্কাম, যেই ঘরটা মক্কা নগরীর মধ্যে, মুবারাকান, যেই ঘরটা অন্য সাধারণ ঘরের মতন নয়, যে ঘরটা হলো বরকত মণ্ডিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে ঘরটা হলো বরকত মণ্ডিত, এই কথা দুনিয়ার কোন মানুষ বলে নাই, এই কথাটা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই ঘরটার মধ্যে গেলেন বরকত আছে, এই ঘরটার মধ্যে গেলে ফজিলত আছে, এই কথা দুনিয়ার সাধারণ মানুষের কথা না, রাজা বাদশার কথা না, সমস্ত রাজা বাদশার যিনি রব, তিনি বলেছেন এই ঘরটা হলো আল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য, হেদায়েতের জন্য, হেদায়েতের পথ পাওয়ার
জন্য, দুনিয়ার সব মানুষের জন্য, হেদায়েতের জন্য এই গড়টাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলমবাসীর হেদায়েতের জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত গড় হলো কি বলেন? কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এই গড়টা প্রথম নির্মাণ করা হয়েছে। সুতরাং এই গড়ের অন্যতম বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতের জন্য, আপনার জন্য, আমার জন্য, আমার হেদায়েতের জন্য, আপনার হেদায়েতের জন্য, গোটা দুনিয়ার মুসলমানদের হেদায়েতের জন্য এই গড়টাকে নির্মাণ করেছেন কে? জোরে বলেন কে? সুতরাং এই গড় সর্বপ্রথম নির্মিত। একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আন আবি দাররিন আন্নাহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আওয়ালান ক্বালা আল মাসজিদুল হারাম। হযরতে সাইয়েদুনা আবু যর গিফারি বলেন, আমি আমার নবীর দরবারের মধ্যে জানতে চাইলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু মাসজিদিন, কোন মসজিদ, উদিয়া স্থাপন করা হয়েছে, ফিল আরদি জমিনের মধ্যে, আওয়ালান প্রথম, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন গড়টাকে নির্মাণ করা হয়েছে? ক্বালা নবীজি বললেন, আল মাসজিদুল হারাম। এক নম্বরে কোনটা? মসজিদে বলেন না, হারাম মানে কি? কাবা শরীফ। সুবহানাল্লাহ পড়েন। কুলতু আবু যর গিফারি বলেন, আমি আবারও বললাম, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ করার পরে কোন মসজিদকে নির্মাণ করা হয়েছে? নবীজি বলেছেন, আল মাসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই মসজিদকে নির্মাণ করা হয়েছে। কাম বাইনাহুমা, এই রাবি বলতেছেন, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদে হারাম এবং বাইতুল মুকাদ্দাস দুইটা নির্মাণের ব্যবধান কতটুকু? নবীজি বলেন, ক্বাল 40 সানা, 40 বছরের ব্যবধান। অর্থাৎ মসজিদে হারাম নির্মাণ করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। বলুন কত বছরের ব্যবধান? কত বছরের ব্যবধান? 40 বছর। এখানে একটা কথা, আমাদের কাবা শরীফ কিবলা কোথায়? কাবা। এই কিবলা হওয়ার আগে, কাবা কিবলা হওয়ার আগে আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়েন। আমি খুব কম সময়ের মধ্যে বলে দেই ঘটনাটা। এটা পরিবর্তন হওয়ার একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় গেলেন। মদিনার 4 মাইল দূরে একটা মসজিদ আছে, এটার নাম মসজিদে যুল কিবলাতাইন। দুই কিবলার মসজিদ। এদিকে মেহরাব আছে, উত্তর দিকে মেহরাব আছে, দক্ষিণ দিকে কি আছে? মেহরাব আছে। সুবহানাল্লাহ পড়েন না। নবীজি যখন কোথায় গেলেন? মদিনা শরীফ। কিবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস। ওই দিকে মুখ করে নামাজ পড়লেন। 16 মাস পর্যন্ত নামাজ পড়ার পরে মনের মধ্যে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে না। অর্থাৎ ওনার ইচ্ছা ছিল উত্তর দিকে মসজিদে হারাম, জন্মভূমির দিকে, জন্মস্থানের দিকে একটা আকর্ষণ ছিল। আল্লাহ, যদি কিবলাটা দক্ষিণ দিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে কোন দিকে হইতো? অর্থাৎ উত্তর দিকে হইতো, কাবার দিকে হইতো, তাইলে একটু শান্তি লাগতো। আমার নবীজি এখনো জবান দিয়া বলেন নাই, মুখ দিয়া বলেছেন, মুখ দিয়া বলেন নাই, অন্তর দিয়া ধারণা করেছেন। সুবহানাল্লাহ। ধারণা করার সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 144 নং আয়াতের মধ্যে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে 4 রাকাত নামাজ নিয়ত করার পরে 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছেন, অন্তরটা মক্কার দিকে, কাবার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন,
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার বন্ধু, আমি লক্ষ্য করে দেখলাম তুমি বারবার তোমার চেহারা আসমানের দিকে উত্তোলন করে তোমার মনটা কি বলতেছে আমি লক্ষ্য করে দেখলাম। ও আমার বন্ধু, ও আমার দুস্তম, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। সুতরাং অবশ্যই আমি তোমাকে, অবশ্যই ফালানুওয়াল্লিয়ান্নাকা, আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন ও আমার বন্ধু, ও আমার দুস্ত, অবশ্যই অবশ্যই আমি তোমারে ওই কিবলার দিকে ফিরাইয়া দিব, অর্থাৎ উত্তর দিকে, এমন দিকে ফিরাইয়া দিব যেই দিকে ফিরাইয়া দিলে তোমার সন্তুষ্টি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আমি নিশ্চয় আপনারে, অবশ্যই আপনাকে ওই কিবলার দিকে ফিরিয়ে দিব যেই দিকে আপনার কি আছে, সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ পড়েন। এখানে একটা কথা লক্ষ্য করুন, আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? দেখেন, আল্লাহ বলেছেন বন্ধু আপনাকে ইখতিয়ার দিলাম, আপনি কাবা কেন, আজকে আপনি যেই দিকে মুখ করে নামাজ পড়বেন ওই দিকে কিবলা বানাই দিব। যদি পূর্ব দিকে মুখ করেন পূর্ব দিক কিবলা বানাই দিব, যদি পশ্চিম দিকে মুখ করেন পশ্চিম দিকে কিবলা বানাই দিব, যদি উত্তর দিকে মুখ করেন উত্তর দিকে আমি কিবলা বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীকে ইখতিয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? আহা, কেমন নবীর উম্মত আমরা হয়েছে। আমার নবীজি পূর্ব দিক বাছাই করেন নাই, পশ্চিম দিক বাছাই করেন নাই, উত্তর দিক বাছাই করেন নাই, বাছাই করেছেন কোন দিক? অর্থাৎ যেই দিকে কাবা শরীফ জন্মভূমি, যেদিকে এই দিক বাছাই করেছেন, সাথে সাথে আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সুতরাং আপনার চেহারা ফিরিয়ে নাও। 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েছেন কাবার দিকে। আমার আল্লাহ বলেছেন ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বলে দাও আজ থেকে আমার বন্ধু নির্বাচিত কিবলা কাবা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত আমি এই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখন আমাদের কাবার নাম কি বলেন? আমাদের কিবলা নাম কি? কাবা। সম্মানিত হাজিরিন কেরাম, আজকে এই পর্যন্ত রাখলাম। আর 19টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা বৈশিষ্ট্য। 1 নম্বরে নিরাপত্তার শহর, সম্মানিত নগর, এই গড়ের হেফাজতকারী আল্লাহ এবং মানব জাতির জন্য প্রথম নির্মিত গড় কাবা। এই পর্যন্ত রাখলাম। ইনশাআল্লাহ এই হজের সফরের সাথে মৃত্যুর সফরের একটা মিল আছে। মানুষ মৃত্যুবরণ করলে যেমন সাদা কাপড় পরিধান করে খাটিয়ার মধ্যে কবর রাখা হয়, হজের সফর সাদা কাপড়, ইহরামের কাপড় পরিধান করে বিমান নামক খাটিয়ার মধ্যে করে কোথায় চলে যায়? কাবা শরীফ চলে যায়। আপনার হজের মধ্যে সাই করা হয়, দৌড়াদৌড়ি করা হয়, এটা হাসরের মাঠের দৌড়াদৌড়ির কথা স্মরণ করিয়ে দেয়। আরাফাতের ময়দানে যখন অবস্থান করবে, ছোট্ট বড় ধনী গরিব ভেদাভেদ নাই, এই ময়দানটা কিয়ামতের মাঠকে স্মরণ করায় দেয়। আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা হজ আদায় করব, হাজের আসওয়াদ পাথরকে আমরা চুম্বন করব, কাবা শরীফ সুপারিশ করবে, নবীজি সুপারিশ করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলি আমিন।